আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি বিগত দিনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে অনেক ভিডিও করেছি। ওনার ব্যাপার নিয়ে অনেক কিছু বিশ্লেষণও করেছি। গতকাল রাত থেকেই একটা নিউজ ঘুরপাক খাচ্ছে যে রাষ্ট্রপতির ছবি নামানোর কথা হচ্ছে, বা ফোন করে বিভিন্ন দূতাবাস এবং বিভিন্ন কূটনীতিক মিশনের কার্যালয় থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের। এখন আমার কথা হচ্ছে, তিনি এখনো সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিতে বহাল আছে। তো একটা রাষ্ট্রপতি বহাল থাকা অবস্থায় ওনার ছবি কি করে বিভিন্ন রাষ্ট্রদূত এবং কূটনীতিক মিশনের কার্যালয় থেকে নামিয়ে ফেলতে বলা হয়? তাহলে কি রাষ্ট্রপতিকে আরো আগে অপসারণ করে ফেলা হয়েছে, নাকি ফোন কলে ঘোষণা দেওয়ার আগে বা বলার আগে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয়েছে? সেটা অফিসিয়ালি ভাবে এখনো মিডিয়ায় আসছে না। অনেক কোশ্চেন মার্ক আমাদের মনে আসছে, কিন্তু আমরা এখনো ক্লিয়ারলি কিছু বুঝতে পারছি না। আবার কিছুদিন আগে প্রধান বিচারপতির সাথেও কিন্তু বৈঠক করেছে আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বাংলাদেশে, যাকে নিয়োগ করা হয়েছে। সেটা নিয়েও আমরা সন্দেহ করেছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি পদে নিয়োগ করা হতে পারে। এখন আমার মেইন মুদ্রা কথা হচ্ছে, বিএনপি কি রাষ্ট্রপতি অপসারণের ব্যাপারে একমত? তাহলে তো বিএনপি 5 আগস্টের পরবর্তী সময়ে রাষ্ট্রপতিকে অপসারণ যখন করতে গিয়েছিল, এই সকল কথিত টোকাই সমন্বয়করা তখন একত্রিত হয়ে খুব ইজিলি রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারত। তখন যখন একমত হয়নি, 11 মাস পরও তো কিছু চেঞ্জ হয়নি, তাহলে এখন কেন রাষ্ট্রপতিকে সরানোর ব্যাপারে বিএনপি একমত হবে? নাকি খেলা অন্য কিছু চলতেছে? সেটাও কিন্তু ভাবার বিষয় আছে। যা বলেন, ডক্টর ইউনূস বিএনপির কোলে উঠে গিয়েছে। ডক্টর ইউনূস তারেক জিয়ার সাথে বৈঠক করেছে, গোপন বৈঠক করছে, আজকেও গিয়ে বিভিন্ন ধরনের কথা আপনারা বলতে পারেন, কিন্তু বাস্তব প্রেক্ষাপট হচ্ছে ডক্টর ইউনূস মূলত এনসিপি এবং জামাতের স্বার্থ হাসিলটার দিকে বেশি গুরুত্ব দিবে। আমার থেকে মনে হচ্ছে ডক্টর ইউনূস মনে হয় জাতীয় ইলেকশনের আগে গণপরিষদ নির্বাচনটাকে দিয়ে দিবে, যেটা এনসিপি চাচ্ছে। সেই কারণে, বা সংবিধানের মধ্যে কোনো কাটাছিড়া করবে, নাকি সংবিধান বাতিল করে দিবে, বিভিন্ন কিছু ঘটতে পারে। এখন কিন্তু থমথমে পরিস্থিতি চলতেছে রাজনীতিতে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের 4টা মাস বাংলাদেশের মধ্যে মারাত্মক একটা মাস যাবে। রাজনীতির অনেক খেলা চলবে, কি থেকে কি হয়ে যায় সেটা বোঝা মুশকিল। যেমন আজকের নিউজটা দেখে আমরা সকলেই টাসকি খেয়ে গিয়েছি। রাষ্ট্রপতির ছবি নামাতে বলা হয়েছে দূতাবাস থেকে, কূটনীতিক বিভিন্ন কার্যালয় থেকে। সেটা যেমন একটা চিন্তার বিষয়, কারণ রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া মানে সংবিধানের তো অবমাননা করছে, অবমাননা হয়ে যাওয়া। তাহলে সংবিধান ছুঁড়ে ফেলার একটা প্ল্যানিং হতে পারে, গণপরিষদ নির্বাচনেরও প্ল্যানিং হতে পারে। কিন্তু রাষ্ট্রপতিকে যদি সরিয়ে ফেলা হয়, তাহলে সেটা আমরা অফিসিয়ালি ভাবে ডিক্লেয়ার দেখতে পাচ্ছি না কেন? আর যদি সরিয়ে না ফেলা হয়, একজন রানিং রাষ্ট্রপতি থাকা অবস্থা ওনার ছবি কেন দূতাবাস থেকে নামিয়ে ফেলতে হবে, এবং কূটনীতিক মিশনের বিভিন্ন কার্যালয় থেকে সেখান থেকে কেন নামিয়ে ফেলতে হবে? আর সেটা কেন ঘোষণা বা ফোন করে বলতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে? এগুলোর আমরা প্রশ্নের উত্তর চাই। প্রশ্নের উত্তর আমরা না পেলে আমরা বুঝবো এই সরকার বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের দেশের সাথে এবং দেশের মানুষের সাথে প্রতারণা করছে। একে তো আমেরিকার কাছে সকল কিছু বিক্রি করে দিচ্ছে, দ্বিতীয়ত ভিতরে ভিতরে কি করছে সেগুলো আমাদেরকে প্রচার করছে না, তৃতীয়ত আমেরিকার সাথে কি চুক্তি করেছে সেটাও আমরা এখনো জানি না, এবং সেনাবাহিনীও সেই বিষয়ে কোনো কথাও বলেনি। তার মানে দেশটা আমেরিকা যেভাবে চালাতে চাচ্ছে সেভাবে চলছে। কারণ আমেরিকা যদি চায় দেশের সংবিধান ছুঁড়ে ফেলা হোক, তাহলে কি সেটাও কি ডক্টর ছুঁড়ে ফেলে দিবে? আমেরিকা যদি চাই
নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন করুক, সেটাও কি ডক্টর ইউনূস করবে? কারণ আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে কিন্তু কিছুদিন আগে এনসিপি নেতারা বৈঠক করেছে। এনসিপি নেতাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে এই আমেরিকার রাষ্ট্রদূত। তাই অনেক কাহিনী ঘটছে, সে কাহিনীর প্রতিফলন মনে হয় এই রাষ্ট্রপতিকে সরানোর দিয়েই শুরু হবে, এবং সামনে আরো বিভিন্ন চমক এই সরকার দেখাতে যাচ্ছে। জাস্ট নির্বাচনের একটা সম্ভাব্য সময় ঘোষণা করেছে, জনগণকে আইওয়াসের জন্য হতে পারে বা জনগণকে বোঝানোর জন্য হতে পারে যে আমি তো নির্বাচনের সময় ঘোষণা করেছি, কিন্তু রাজনৈতিক দলের কোন দলের কারণে, দেশের এই পরিস্থিতির কারণে, এখন রাষ্ট্রপতিকে অপসারণ করার কারণে দেশের মধ্যে একটা গোলযোগ পরিস্থিতি তৈরি হয়েছে, সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছে। এখন কিভাবে আমি নির্বাচন দিব? রাষ্ট্রপতিকে যদি সরিয়ে ফেলা হয় বা অপসারণ করা হয়, দেশে একটি সাংবিধানিক সংকট তৈরি হবে। তখন নির্বাচনের পরিস্থিতি কি দেশে থাকবে? কেউ কাকে মানবে? চেইন অফ কমান্ড থাকবে? এক একজন এক এক কথা বলে। জামাত বলে পিআর, এনসিপি বলে গণপরিষদ, বিএনপি বলে নির্বাচন। আরে ভাই, কে কার বিরুদ্ধে নির্বাচন করবে? বিএনপির কোনো প্রার্থীর বিরুদ্ধে এনসিপি কোনো নেতা দাঁড়াইলে কি 5,000 ভোট পাবে? তো এটা নির্বাচন কি হইল? বিএনপির কি সারা বাংলাদেশে 300 আসনে কোনো প্রার্থী যদি জামাত আর এনসিপির দাঁড়ায়, কোনো কোনো ক্যান্ডিডেট আছে বিএনপির সাথে লড়ার মতো জামাত আর এনসিপি? বিএনপি যে জায়গায় হেরে যাবে 100% জানে, সে জায়গায় মেরে হলো এমপি গুলা জয়লাভ করবে। তারা 19 বছর পরে হাতছাড়া করবে না এমপি যাতে না হয়, সেটা কখনো মাথায় আনবে না। মেরে হলো এমপি হতে হবে তাদের। বিএনপি তো এমনি 50 থেকে 60টা আসন কনফার্ম পেয়ে যাবে যদি সুষ্ঠু নির্বাচন হয়। আর যেসব আসন পাবে না, সেসব আসনে যারা প্রার্থী আছে তারা মেরে হলো জামাত থেকে এবং এনসিপি থেকে ছিনিয়ে আনবে তাদের বিজয়ী। জামাত হয়তো আমরা বলি 7-8টা বা 10টা আসন পেতে পারে, ওই আসনগুলো পাওয়ার সম্ভাবনা কম, মায়ের চোটে ওই আসনগুলো চলে যাবে। তো দেখবেন যে 290টা আসন পেয়ে গেছে বিএনপি। তো এটা কিসের নির্বাচন? এনসিপি এটা ভালো করে বুঝে। এনসিপি পিয়ার পদ্ধতিতে যদি ইলেকশন হয়, তবুও এনসিপি 2-3টা এমপি হতে কষ্ট হয়ে যাবে, 1% ভোট পেতে এনসিপির কষ্ট হয়ে যাবে। তো সেখানে আপনার যদি আগের নিয়মে নির্বাচন হয়, তাহলে এনসিপি একটা আসন পাবে, সকল জায়গায় জামানত বাতিল হবে। তো এনসিপি কেন নির্বাচন করবে ভাই? জামাত কেন নির্বাচন করবে? যেখানে তারা 4-5টা আসন পেতে কষ্ট হয়ে যাবে, মায়েরও খেতে হবে বোনাস হিসেবে, তাই না? তাই এখন ডক্টর খুব সূক্ষ্মতায় এনসিপির সাথে জামাতের সাথে আঘাত করেই খেলছে। এই রাষ্ট্রপতিকে নিয়ে খেলা চলতেছে। এখন যদি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয়, আমি অবাক হব না। আর যদি সরিয়ে দেওয়া হয়, সেটা আমরা অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্ট বিভিন্ন নিউজে দেখতে চাই। এভাবে ছবি নামিয়ে আমাদেরকে বোঝানোর কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে কথা। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, সংবিধান যদি আপনারা নাই মানেন, তাহলে ছুঁড়ে ফেলে দেন। সংবিধান রাখবেন, কিন্তু সংবিধানের কিছু মানবেন না, লাভ নাই, জনগণকে গুমরা করে রাখি।